আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, সবাইকে রমজান মাসের শুভেচ্ছা জানাই। আজকে চতুর্থ রমজান, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলা চলে আসলাম বাগানে, আশা নিয়ে কিছু কাজ করব, কিন্তু এত রোদ উঠেছে মনে হচ্ছে না যে কিছু করতে পারবো। কিন্তু গাছগুলোকে না দেখলে মনটা ভালো লাগে না। কাজ করি আর না করি, গাছগুলোকে আগে দেখে যাই। দেখুন একটা গাছে কত টমেটো হয়েছে। আর এই গাছটাতে আমি সাপোর্ট দিয়েছিলাম, সাপোর্টটা কাজ করছে না, আরেকটা দিতে হবে। আর টমেটো পাকা আরম্ভ হয়েছে। এই গাছটা ছোট্ট গাছ, বেশি হয় নাই। আর বিন গাছে এখনও বিন ধরছে। আমি বিন হারভেস্টে আপনাদের সাথে ভিডিও শেয়ারও করেছি। আজকে এই বেগুনগুলো আমি হারভেস্ট করে নেব। বেগুনগুলো মনে হচ্ছে আর বড় হবে না। যখন গাছ শেষের দিকে আসে তখন বোধহয় সবজিগুলো আর বেশি বড় হতে চায় না। প্রথম অবস্থায় কিন্তু এই বেগুন গাছে বেগুনগুলো অনেক বড় বড় হয়েছিল। আজকে এখান থেকে দুটা আর ওই গাছ থেকে একটা, মোট 3টা বেগুন নিয়ে ঘরে চলে যাব। তারপরে ভাবছি বিকালবেলা এসে কাজ করব। সকালবেলা রৌদ্রের জন্য আর কাজ করা সম্ভব হবে না। সমস্ত গাছগুলোকে একবার ভালো করে দেখে নেই। এই যে দেখুন ডাটা শাক খাওয়ার মতন হয়ে গেছে। আর এদিকে আমার শশা গাছগুলো মোটামুটি সুস্থ আছে। তারপরে আলুর গাছটা এখনও মরে নাই, দেখে নিলাম ভালো করে। এই টমেটোর গাছটা কিন্তু অন্য জাতের, একটু অন্য সাইজের, এটাতেও অনেক টমেটো হয়েছে। তারপরে আমি লিলি ফুলের চারাগুলো লাগিয়ে দিয়েছি, এখানে ছায়াতে রেখেছি। আর এদিকটায় দেখুন দুটা বরবটির চারা আছে। এই দুটা বরবটির চারা আমি এখন এক সাইড করে রেখে যাব। আর এই দুটোকে আমি আজকে বিকালে এসে লাগিয়ে যাব। এক সাইড করে রেখে আমি চলে যাচ্ছি। আসলাম বিকালবেলা, যদিও বিকাল হয়েছে কিন্তু রোদ একটু একটু আছে। তার চেয়ে দেরি করে আসলে তো হয় না, কারণ বিকালবেলা আমরা ইফতারি বানানোর কাজে ব্যস্ত হয়ে যাই। এই দুটো গাছ আর বেডটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। এই বেডটাতে আমি অনেকগুলো কিচেন ওয়েস্ট দিয়েছি নিচের দিকে মাটি দিয়ে। তারপরে তার উপরে আমি গোবর সার মিক্স করে, এপসম সল্ট মিক্স করে মাটি রেডি করেছি। এই যে দেখুন দুটো চারা, এই পর্যায়ে আসলেই চারাগুলো লাগাতে হয়। তার চেয়ে বেশি দেরি করলে কিন্তু চারাগুলো অনেক নষ্ট হয়ে যায়। আর নিচের দিকে এখনও মনে হচ্ছে অনেক শিকড় হয়ে গেছে। তারপরে আসুন আমি এখন চারা দুটো লাগিয়ে দেব। বেডটা আমি খুব সুন্দর করে আগে রেডি করেছি। ব্যাগে আমি পচানো কিচেন ওয়েস্ট দিয়েছি, কিছু বালু মাটি দিয়েছি, আমার গার্ডেনের মাটি দিয়েছি, সমস্ত কিছু মিক্স করে বেডটা তৈরি করেছি। আর 1 মুষ্টি পরিমাণ দিয়েছি এপসম সল্ট। এপসম সল্টটা দিলে গাছ পোকামাকড়ের হাত থেকে একটু রক্ষা পায়, পিঁপড়া টিপড়া একটু কম হয়। তাই একটা বেডে হাতের 1 মুষ্টি পরিমাণ দিলে হয়ে যায়। এভাবে করে বাড়ি থেকে বের করলে গাছটা ভালো হয়। একদম শিকড়গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন নিচের দিকে কত শিকড় হয়ে গেছে, একদম শিকড়ে ভর্তি হয়ে গেছে। তাই গাছটা সরানোর একদম পারফেক্ট সময় হয়ে গেছে। আরও কিছুদিন দেরি করলে গাছটা আর বেশি বড় হতো না। এই অবস্থায় গাছটা আমি ট্রান্সফার করে দিলাম। দুটো মাত্র বরবটির গাছ দিয়েছি আমি একটা বেডে। এখানে অবশ্য আরও দেয়া চলতো, কিন্তু আমি বীজ লাগিয়েছিলাম, বাকিগুলো হয়নি, দুটো বীজই হয়েছে। আর আমার হাতে যে বাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাবানের বাটি, এগুলোকেও আমি ফেলে দিই না। ঘরের মোটামুটি কোনো জিনিসই ফেলতে হয় না, সব আমি কাজে লাগিয়ে দিই আমার বাগানের কাজে। দুটো গাছ লাগিয়ে একটু একটু জল ছিটিয়ে দেব, বেশি জল দেয়া যাবে না, কারণ গাছগুলো যেহেতু ছোট। আর আমাদের এখানে কিন্তু বৃষ্টি এখনও হচ্ছে না। বৃষ্টি হলে গাছগুলোর চেহারা কিন্তু অনেক সুন্দর হয়ে যেত। আমি বৃষ্টির অপেক্ষায় রয়েছি। অনেক জায়গাতে শুনছি বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এখানে এখনও হয়নি। তাই আমি পেঁয়াজ এখনও উঠাইনি। পেঁয়াজের ফুলগুলো দেখতে পাচ্ছেন। আপনারা সবাই বাগান করুন, গরমের বাগানের সবজিগুলো লাগিয়ে দিন। সময় হয়ে গেছে। ঝিঙ্গা, চিচিঙ্গা, ডাঁটা, তারপরে এই শসা, এগুলো